আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি, ওয়াইটির একজন বুদ্ধিজীবী মানুষকে নিয়ে কথা বলতে এসছি, যিনি লিলি ঝিলি নামে পরিচিত ওয়াইটিতে, ঝিলিমিলিও বলতে পারেন আপনারা। তো সেই ঝিলিমিলির ভিডিও দেখলাম। ঝিলিমিলির ভিডিওর বক্তব্য কি না, এই যে তোমরা দেখেছো রিসেন্টলি বিনোদনের যে চ্যানেলটা উড়ে গেছে, ওনার বক্তব্য বিনোদনের চ্যানেলটা উড়িয়েছে হচ্ছে চীনের যারা সমর্থক, চীনের যারা ভিউয়ার্স, তারা চীনার ভিউয়ার্সরাই নাকি এই কাজটা করেছে। কারণ তারা হচ্ছে চীনার ভিউয়ার্সরা হচ্ছে ধ্বংসাত্মক, হিংসাত্মক মনোভাব, রিভেঞ্জফুল মেন্টালিটি, সেই কারণের জন্য তারা এই নোংরা কাজটা করেছে। তো প্রথমত তো এই যে চীনার ভিউয়ার্সরাই যে এই কাজটা করেছে, আপনার কাছে কোনো প্রমাণ নেই, আপনার কাছে এটার কোনো প্রমাণ নেই। আপনি কি বলতে পারেন যে বন্ধুরূপী শত্রুরা পেছন থেকে বিনোদনের কোনো ক্ষতি করেনি? আপনি শিওরভাবে বলতে পারেন? আপনার কাছে সেই প্রমাণটা আছে যে যারা সামনে দেখাচ্ছে বিনোদনকে প্রচুর ভালোবাসে, পেছন থেকে ছুরিকাঘাতটা তারা করেনি? আপনি বলতে পারবেন? আমি বলতে পারবো না। কেন বলছি? বর্তমানে ওয়াইটির যা সিচুয়েশন আমি এসে দেখছি, এখানে কে বন্ধু কে শত্রু আপনি বুঝতেই পারবেন না। ওপর থেকে দেখা যাবে যাকে আপনি বন্ধু ভাবছেন সে আপনার চরম শত্রু, আপনার বন্ধু সেজে আপনার সাথে মিশে রয়েছে। কাজেই এই কথাটা কখনোই বলবেন না যে চীনের যারা ভিউয়ার্স তারাই এই রকম ক্ষতিটা করেছে। চীনের ভিউয়ার্সরা খুব অ্যাগ্রেসিভ, চীনের ভিউয়ার্সরা নোংরা মেন্টালিটি, চীনের ভিউয়ার্সরা রিভেঞ্জফুল মেন্টালিটি, একটাও আপনি প্রমাণ করতে পারবেন না। কেন বলছি? প্রথম থেকে যদি দেখেন, চীনার পাশে যারা দাঁড়িয়েছিল হাতে গোনা কয়েকজন, তারা না তো কোনোদিনও বেচুর বাড়িতে জাসুসিগিরি করেছে, না বেচুর পেছনে জাসুসিগিরি করেছে। বেচু কখন কোথায় গেছে, কার সাথে গেছে, কত টাইম একসঙ্গে কাটিয়েছে, কোথায় গিয়ে মুখ মেরেছে, তারা কেউ দেখতে চায়নি। যদি যেত তাহলে আপনার ভাই চীনা চলে যাওয়ার 5-6 মাসের মধ্যে বিভিন্ন জায়গায় মুখ ডুবিয়ে মুখ গুজে রাখতে পারতো না। সেদিনকে আমরা একটার পর একটা যখন প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছিলাম, আপনারা অন্ধের মতন করে, ওই যে বললেন না বেচুর ভিউয়ার্সরা হচ্ছে অন্ধ ভিউয়ার্স, হ্যাঁ একদম ঠিক বলেছেন, অন্ধ ভিউয়ার্স। অন্ধত্ব দিয়ে সঠিক বিচার কখনো সম্ভবপর হয় না, এটা জানবেন। সঠিক বিচার করতে গেলে চোখ কান সমস্ত কিছু খুলে রাখতে হয়, তবে গিয়ে সঠিক বিচার হয়। অন্ধত্ব দিয়ে পক্ষপাতিত্ব হয়, অন্ধত্ব দিয়ে একতরফা বিচার হয়, একতরফা কথা হয়, একতরফা সমস্ত কিছু হয়। কিন্তু সঠিক বিচার পেতে গেলে চোখ কান মুখ খোলা রাখতে হয়, যেটা আপনাদের ছিল না। দিনের পর দিন আমরা আঙুল দেখিয়ে বলেছি। সোল কাণ্ডটা যখন সামনে এসেছে একেবারে ডেসপারেটলি সেটাকে মিথ্যে বলে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, এবং এই বিনোদনী তখন ওই মেয়েটাকে রেড লাইট এরিয়ায় বসিয়ে দিয়েছিল। হ্যাঁ, আজকে আপনার কমেন্ট বক্সে বেচুর বাবার নামে একজন কেউ ফেক আইডি ক্রিয়েট করে এসে একটা কমেন্ট লিখেছে, আপনি বিছনায় শয্যাশায়ী হয়ে গেছেন, আপনি এমন অবস্থা, ঘুমের ওষুধ খেয়ে আপনি ঘুমাতে পারছেন না, কারণ এই রকম অপমানিত আপনি জীবনে কোনোদিনও হননি। আমরাও জানেন এই ওয়াইটিতে এসে যেভাবে অপমানিত হয়েছি, এরকম অপমান জীবনে কোনোদিনও হয়নি। আমাদেরকে রেড লাইট এরিয়ায় বসিয়ে দেওয়া হয়েছে। রেড লাইট এরিয়ায় কখনো মাসি বানানো হয়েছে, কখনো রেড লাইট এরিয়ায় দেহ ব্যবসা করানো হয়েছে, কখনো আমাদেরকে বেশ্যা তৈরি করা হয়েছে। কি কারণ? কারণ আমরা ওর নাম কি বলে চীনাকে সমর্থন করেছিলাম। দিনের পর দিন বলা হয়েছিল আমাদেরকে যে যারা পরকীয়া করে আমরা তাদেরকে সমর্থন করি। আমরা হচ্ছি পরকীয়ারত মহিলা, যারা স্বামী পরিত্যক্তা, অন্য পুরুষে আসক্ত এবং অন্য পুরুষের সঙ্গে শরীর বিনিময় করে। সেই সব ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে আপনি আলোকিত করে গিয়ে কমেন্ট লিখে এসছেন। এইসব দোগলামি করেন কি করে একটু বলবেন? বয়স যথেষ্ট হয়েছে,
যথেষ্ট বয়স হয়েছে, নিজেকে শিক্ষিত বলে বড়াই করেন, অথচ ভণ্ডামি দোগলামির চরম সীমায় আপনি, চরম সীমায়। যখন ওআইটিতে অবতীর্ণ হয়েছিলেন তখন ভাবটা এমন মারিয়েছিলেন, ত্যাগের প্রতিমূর্তি আপনি, সহনশীলতা আপনি, ত্যাগের প্রতিমূর্তি। আজকে একটা কমেন্ট নিতে পারছেন না, সেই কমেন্টের জন্য আপনি অসুস্থ হয়ে পড়েছেন। হ্যাঁ, অথচ দিনের পর দিন আজকে বলছেন বিনোদন হচ্ছে শ্রীকৃষ্ণ ওআইটির, যে আপনাকে রক্ষা করেছে, যে 49কে রক্ষা করেছে, যে আমাদের ওআইটির জাস্টকে রক্ষা করেছে। আর অন্য ক্রিয়েটাররা কি করেছে? এদের ইজ্জত হনন করেছে। যে ভাই নিজের জামা কাপড় খুলে নিজেরাই দাঁড়িয়ে আছে, তাদের ইজ্জত হনন অন্য কেউ করবে কেন বলুন তো? করবে কেন? প্রথমত বলুন, আজকে 49-এর কীর্তি কুকীর্তি আমরা বের করিনি। 49-এর কুকীর্তি তার দলের যার গুণকীর্তন করতে বসেছেন আপনি, সেই ওআইটির দিদি অনেক আগে দায়িত্ব নিয়ে 49কে নগ্ন করে তার কথার কি সাইজ সুন্দরভাবে ভিউয়ার্সদের প্লেটে করে পরিবেশন করেছে, তার চরিত্র কি, সে কি অপকর্ম করে বেড়ায়। আজকে আপনি এসে বলছেন যে 49কে রক্ষা করেছে এই ওআইটির বিনোদন রক্ষা করেছে। হ্যাঁ, এই বিনোদনই কিন্তু ওই 49-এর বাচ্চাকে অ্যাবনর্মাল বলেছিল। ভুলে গেছেন নিশ্চয়ই সেই ভিডিওটা, এখন ভুলে গেছেন, যেই কারণের জন্য ওই ভিডিওটাতে স্ট্রাইক দিয়েছিল এই 49। আপনারা কি বলুন তো, যখন যেখানে মাখন লাগাতে হয় সেখানে বাটারিংয়ে এমন ভরিয়ে দেন না যে দোগলাপান্তিগুলো আপনার সে বেরিয়ে আসে, ঘেন্না লাগে তখন দেখলে যে এইসব মানুষগুলো এতটা হিপোক্রেট, তারা এসে এই ভণ্ডামিগুলো কি করে করে। আপনি দেখেছেন কোনো জায়গায় যে চীনার ভিউয়ার্সরা রিভেঞ্জফুল মেন্টালিটি? তারা যদি রিভেঞ্জফুল মেন্টালিটি হতো, বেচু এত দিন ধরে, বিগত 1.5 বছর ধরে চীনার ফ্যামিলিটাকে নিয়ে বাদরামি মারতে পারতো না। বুঝতে পেরেছেন? চীনার পরিবারটাকে নিয়ে যেইভাবে বাদরামি মেরেছে না, আপনার ভাই মারতে পারতো না বিনোদন মারতে পারতো, না বেচু মারতে পারতো, এইভাবে বাদরামি। হ্যাঁ, আপনি বলছেন যে বিনোদন, ওর নাম কি বলে, চীনাকে নিয়ে যেদিনকে ওই ভিডিওটা করেছিল, কি ভিডিও, থাম্বনেলে যখন ওর নাম কি বলে, থাম্বনেলে বিকিনি পরিয়ে দাঁড় করিয়েছিল মানে চীনাকে, সেটা রিকোয়েস্ট করার পরে বিকিনি দেওয়া থাম্বনেলটা সরিয়ে দিয়েছিল। তাতে কি আসলো গেল? একজন মহিলাকে, আচ্ছা ধরুন যে চীনাকে যেই জায়গায় বিকিনি পরিয়ে দাঁড় করিয়েছিল, ধরুন সেই জায়গার ছবিটা আপনার ছবি, আপনাকে কেউ প্রেগনেন্ট বানিয়ে বিকিনি পরিয়ে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, যে ভদ্র সভ্য মানে পোশাক আশাক পরে, যে রিভিলিং পোশাক পর্যন্ত পরে না, সেই মহিলাটাকে একটা মানে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট বানিয়ে তাকে তার বয়ফ্রেন্ডকে দিয়ে সামনে দাঁড় করিয়ে একটা থাম্বনেলে ছবি সাটকে দিল। তারপরে গিয়ে তার কাছে সেই থাম্বনেলটা সরিয়ে দিল। তাকে কি করা হলো? তাকে অপমান করা হলো না? আপনি বলবেন যে সেটা অপমান করা হলো না? তার মানে সেটা কি? জুতো মেরে গরুদান। একটা মেয়েকে বিকিনি পরিয়ে থাম্বনেলে লাগিয়ে তাকে অপমান করে দেওয়া হলো, তারপরে সেইটা আমি একদিন পরে সরিয়ে নিলাম, মানে সেই অন্যায়টা মাফ হয়ে যায়। হ্যাঁ, আগে শুনুন যে শ্রীকৃষ্ণ প্রত্যেকটা নারীকেই সম্মান করতেন, বেছে বেছে নারীদের সম্মান করতেন না যে এ আমার দলের, একে সম্মান করব, আর এ অন্য দলের, একে সম্মান করব না, একে নগ্ন করে দেখাবো, এর কোথার কি সাইজ। হ্যাঁ, সুতপাকে কি না বলেছে বলুন তো? আপনার এই বিনোদন কি না বলেছে? শ্যাটার কাঠ ভেঙে তক্তা বানাবো, এই ধরনের ভাষা, যেই ভাষার জীবনে আমরা উচ্চারণ করতেও কোনোদিনও এই ধরনের ভাষা যে কোনো মহিলা সম্বন্ধে কেউ উচ্চারণ করতে পারে কল্পনাই করতে পারি না। অথচ একটা শিক্ষিত ছেলে দিনের পর দিন আপনাদের চোখের সামনে, বাচ্চা একটা ছেলে চোখের সামনে এই রকম অসভ্যতামি করে গেছে। আপনারা শাসন করে তাকে সঠিক পথ না এনে আরও ধাক্কা দিয়ে তাকে আজকে গর্তের মধ্যে ফেলে দিয়েছেন। তার ফলস্বরূপ আজকে তার 22,000-এর চ্যানেলটা চলে গেছে, আর আপনি এখানে ভণ্ডামি মারতে বসেছেন। সময় থাকতে কেন বলেননি যে সেইভাবে করোনা ভিডিও?
এইভাবে ভিডিও করা উচিত না। তুমি একটা শিক্ষিত ভদ্র ছেলে, তোমার মধ্যে অন্য কোয়ালিটি আছে, সেইভাবে ভিডিও করো, সেইভাবে ভিডিও করো। কই বলেননি তো, বলেননি তো। আজকে এখানে প্রলেপ লাগাতে বসেছেন, মাখন লাগাতে বসেছেন। হ্যাঁ, আপনাকে একজন কমেন্ট করেছে, একটা ফেক আইডি ক্রিয়েট করে কমেন্ট করেছেন, সেটা আপনি নিতে পারছেন না, সেটা নিতে পারছেন না। আর চীনাকে দিনের পর দিন না দেখে বিনা প্রমাণে বলে গেছে চীনা মোর নাম কি বলে বিয়ে করেছে, চীনার অমুক জায়গায় বিয়ে হয়েছে, সেই প্রমাণ আজও অবধি দেখাতে পারেনি। কেন পারেনি বলুন তো, কেন পারেনি? প্রত্যেকটা জায়গায় তার ঘনায় যে ছিল সেই ভিডিওর মানে সেই রেকর্ডিং আজও অবধি চালিয়ে চালিয়ে ভিউজ কামিয়ে যাচ্ছে আজও অবধি। তাহলে ওই ফুটেজটা যদি দিত যে চীনা কোন কোন মন্দিরে গিয়ে কোন সময় বিয়ে করেছে, কোন সময় মালা বদল করেছে, কোন সময় সাত পাকে ঘুরেছে, সেটা যদি দেখাতে পারতো ভিউজ তো আরও বেশি হতো। কেন দেখাতে পারলো না বলুন তো আপনার ভাই? কেন দেখাতে পারলো না? এতবার বলা সত্ত্বেও সেই প্রমাণগুলো দেখাতে পারেনি কেন? একটা মেয়েকে তার ফ্ল্যাট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে তুই ওই ফ্ল্যাট থেকে তোকে সরাবো তারপরে ছাড়বো, সরিয়ে দেওয়া হয়েছে, সে থাকতে পারলো না ওখানে। ইভেন ওখানকার কিছু লোককে এমনভাবে সেট করা হয়েছিল যাতে চীনাকে সর্বক্ষণ ভয় দেখানো হয়, আতঙ্কগ্রস্ত থাকে চীনা, এবং সেই আতঙ্কগ্রস্ততা থেকে ও আজকে ওই ফ্ল্যাটটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এই ফ্ল্যাটেও যখন এসছে, এখানেও বলা হচ্ছে দেখ, কালকের ভিডিওতেও বলেছে দেখবি তোকে কে এখানে রাখে, কিভাবে তুই এই ফ্ল্যাটে থাকতে পারিস আমি দেখব। রিভেঞ্জফুল মেন্টালিটি চীনার ভিউয়ার্সদের রিভেঞ্জফুল মেন্টালিটি। আর আপনার ত্যাগের প্রতিমূর্তি, আপনারা ত্যাগের প্রতিমূর্তি, এটা ত্যাগের নমুনা, এটা ত্যাগের নমুনা। চীনার কোন ভিডিওতে কোন ভিউয়ার্সকে দেখেছেন বেচুকে গিয়ে এইরকম করেছে? কালকে বেচুর লাইভে গিয়ে আপনি বলছেন চীনার ভিউয়ার্সরা আলোকিত করেছিল, সেখানে আপনার কিছু ভিউয়ার্স, মানে আপনার নয় আপনাদের ভিউয়ার্স, চুকু, তারপরে ওর নাম কি বলে, ওই আরও কার নাম বললেন, তা চুকুপুকু যে পাঠিয়েছেন, চুকুপুকুরা হচ্ছে অন্ধ ভিউয়ার্স। তা অন্ধ ভিউয়ার্স যারা হয় তারা ওই রকম অন্ধত্ব চোখে পট্টি পড়ে গিয়েই লোককে সমর্থন করে, সে খারাপ জায়গায় গেলেও তাদের কোনো সমস্যা হয় না। আজকে বেচুর সাথে তার দিদির এই জায়গাটায় লেগেছে কেন লেগেছে? আপনি বলছেন দিদি মানতে পারছে না, দিদি ভাই এই রকম গভীর জলের মধ্যে, মানে গভীর অতলে তলিয়ে যাচ্ছে জলের, ভাই সেটা মানতে পারছে না, তাই বারবার ওয়াইটির দিদি ওকে আটকাচ্ছে, আর সেটা বেচু শুনছে না, বেচু মানতে পারছে না। কিন্তু আজকে বেচুর এই পরিস্থিতির জন্য দায়ী কে? এরাই দায়ী, এইসব ক্রিয়েটারগুলো দায়ী, এইসব ভিউয়ার্সরা দায়ী, যাদেরকে আপনি অন্ধ ভিউয়ার্স বলছেন না, তারা দায়ী। কারণ তারা দিনের পর দিন বেচুর একটার পর একটা অন্যায়কে তোল্লাই দিয়ে গেছে। আর বেচু ভেবেছে মাথায় চড়ে নৃত্য করা শুরু করেছে। আরে বাস, আমি তো যা করছি তাই তো এরা প্রলেপ লাগাচ্ছে, নোংরামি করছি প্রলেপ লাগাচ্ছে। আর সোলকাণ্ডে এত নোংরামি করে আসলাম, জিন্সের প্যান্টের চেন সোজা না উল্টা, ঠিকঠাক চলছে না, চেন কাটা আছে না, চেন আটকাচ্ছে, সমস্ত কিছু টেস্ট করে আসলাম। তারপরে আমার দিদিরা আমাকেই প্রলেপ লাগিয়ে বলল ওই মেয়েটা হচ্ছে কলগাল, ওই মেয়েটা দেহ ব্যবসা করে, ওই মেয়েটা জায়গায় জায়গায় কাস্টমার ধরে বেড়ায়। কে বলেছিল? বিনোদন বলেছিল। তখন মনে হয়েছে যে ওই মেয়েটিরও একটা বাচ্চা রয়েছে, ওই মেয়েটারও একটা সম্মান আছে, ওই মেয়েটারও সন্তানটা সমাজে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে, মনে হয়েছিল? হয়নি। আজকে এসছেন আপনি একেবারে ত্যাগের প্রতিমূর্তি হয়ে শ্রীকৃষ্ণের অবতার বলতে। শ্রীকৃষ্ণের অবতার না, শ্রীকৃষ্ণের মানে অবতার, এমন অবতার যে নিজের সাথে ঘা লাগলেই অন্য মহিলাদের উলঙ্গ করে তার সমস্ত জায়গার সাইজ একেবারে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বস্ত্র হরণ করে খুলে তার কোন জায়গার কি সাইজ মানুষকে পরিবেশন করে দেখায়, সে হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার। বলছি আপনি সুস্থ আছেন তো? আপনি সুস্থ আছেন? আমার মনে হয় না আপনি সুস্থ আছেন। রেস্ট নিন। হ্যাঁ, আন্তাবড়ি বকা বকতে বসেছেন। হ্যাঁ, আচ্ছা বলুন তো ভিউয়ার্স, তোমাদের এই সম্বন্ধে কোনো আইডিয়া আছে? আমার কিন্তু এই ধরনের কোনো আইডিয়া নেই। কারো সাবস্ক্রাইবার কেউ কেটে নিতে পারে, কারো সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা কেটে নিতে পারে।
উনি বারবার বলছেন ওনার চ্যানেলের বিশাল ক্ষতি হয়ে গেছে, ওনার সাবস্ক্রাইবার কেটে নিয়েছে, ওনার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা কেটে নিয়েছে। ভাই আমি তো আকাশ থেকে বললাম সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা কি করে কেটে নেয়, কি করে কেটে নেয় সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা, আমি তো জানি না। তো আপনি কি বলতে চাইছেন যে চীনার মানে চীনার যারা ভিউয়ার্স তারা গিয়ে আপনাকে আনসাবস্ক্রাইব করেছে, আপনাকে আনসাবস্ক্রাইব করেছে? যদি করে থাকে সেটা আরও আগে করা উচিত ছিল। আপনি চীনাকে নিয়ে যেই পরিমাণে অসভ্যতামি করেছেন, একটা বয়স্ক মহিলা হয়ে চীনাকে বলেছেন মরে যাওয়া উচিত এরকম সন্তান, আপনার এরকম সন্তান হলে আপনি নুন দিয়ে না গলা টিপে আপনি শেষ করে দিতেন, পৃথিবী ছাড়া করে দিতেন। তারপরে আপনি এসে বড় বড় লেকচারবাজি দেন। হ্যাঁ, আজকে নিজের সম্মানটা সম্মান মনে হচ্ছে। দিনের পর দিন চীনার মাকে, চীনার বাবাকে, চীনার দাদাকে, চীনাকে নগ্ন করে ওয়াইটিতে বিক্রি করা হয়েছে। চীনার ফ্ল্যাটটাকে ওয়ারুম বলা হয়েছে। প্রতিবাদ করেছিলেন, একদিনও করেছিলেন প্রতিবাদ। যে করেছে এই নোংরামি তাকে গিয়ে সমর্থন করে তোল্লাই দিয়ে ভিডিও করে গেছেন, তোল্লাই দিয়ে আজকেও তাকে ভিডিও করে তোল্লাই দিচ্ছেন। আপনি এখানে এসে বলতে বসেছেন নিজের সম্মানটা সম্মান মনে হয় না, আর অন্য বাড়ির ছেলে বউদের মায়েদের তাদের সম্মানটা সম্মান মনে হয় না না। নিজেকে একটা কমেন্ট বক্সে কমেন্ট লিখেছেন, আপনি একেবারে বিছনায় শয্যাশায়ী হয়ে গেছেন। তাহলে ভাবুন ওই মেয়েটির কথা, যেই মেয়েটি তার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেদিনকে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট করে দাঁড় করিয়েছিল, সেই থাম্বনেলটা দেখে তার মা বাবার মনের ভেতরে কি হয়েছিল। একবার তার মা বাবার জায়গায় নিজেকে বসিয়ে ভাবুন যে তার মা বাবার কি হয়েছিল। আপনি ভাবেন, যদি ভাবতেন এই কথাগুলো বলতেই পারতেন না। বলতেন বিনোদনকে অন্যায় করেছো, একটা মেয়ের সাথে না দেখে অন্যায় করেছো, দিনের পর দিন তাকে নিয়ে নোংরামি করে আজকে কখনো বকের সাথে তাকে শোয়ানো হয়েছে, কখনো ল্যাটার সাথে শোয়ানো হয়েছে, কখনো ফ্ল্যাটের মালিকের সাথে শোয়ানো হয়েছে, কখনো যার সাথে পারছে তার সাথে শোয়ানো হয়েছে। ওই জায়গাটাকে, ওর ফ্ল্যাটটাকে ওই রুম বানিয়ে দেওয়া হয়েছে যে কখনো ল্যাটার সাথে, কখনো বকের সাথে চীনা একসাথে দুজনকে নিয়ে খেলে, কখনো একজন করে খেলে, কখনো দুইজন করে খেলে। কোথায় ছিলেন আপনি সেদিনকে, যেদিনকে চীনার বাবাকে নিয়ে চীনা শোয়ার জন্য, তাও ওর মা ছিল বাড়িতে, ওর মা একসঙ্গে খাটে শুয়েছিল, চীনার মা চীনার বাবা একসাথে শুয়েছিল। কারণ শীতকাল, আরেকটা ওদের বাড়িতে খাট নেই, অন্য ফ্ল্যাটের অন্য ঘরে নিচে মেঝেতে, ওই টাইলসের মেঝেতে শোয়া সম্ভব নয়, সেই জন্য তারা মা বাবা মেয়ে একসাথে খাটে শুয়েছিল। সেখানে যখন এই বিনোদন বলেছিল 1 সাম 2 সাম 3 সাম খেলা ওদের অভ্যাস, প্রতিবাদ করেছিলেন প্রতিবাদ। আজকে বলছেন শ্রীকৃষ্ণের অবতার, একদম শ্রীকৃষ্ণকে অপমান করবেন না, এই কথা বলে একদম অপমান করবেন না। আপনাকে কেউ এখতিয়ার দেয়নি আমাদের ধর্মের এরকম শ্রীকৃষ্ণকে নিয়ে এইভাবে তার অবমাননা করার অধিকার আপনাকে কেউ দেয়নি। আপনার ব্যক্তিগত মতামত আপনার কাছে রাখবেন, এই ধরনের মতামত একদম আমাদের ভগবানকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে এই ধরনের ছেলেখেলা করবেন না এই ধরনের ছেলেখেলা। হ্যাঁ, আপনি সেদিনকেও হিন্দু মুসলিম নিয়ে একটা বিতর্কমূলক মনোভাব প্রকাশ করেছেন। আপনি নির্দ্বিধায় বলে গেছেন যে বিনোদন মুসলিম বলে ওয়াইটির দাদা এই নোংরামিটা করেছে, এই বেচুর বাবার নামে একটা আইডি ক্রিয়েট করে আপনার চ্যানেলে গিয়ে নোংরামি করছে। আজকে আপনি বলছেন এই আইডিটা জায়গা মতন গেছে, খুব শিগগিরই প্রমাণ হয়ে যাবে কার আইডি। তার মানে আপনি জানেন না এটা কার আইডি, অথচ সেদিনকে আপনি বলেছেন আপনি জানেন এটা কার আইডি। লজ্জা করে আপনার? একটা বয়স্ক মানুষ হয়ে এইভাবে মিথ্যের পর মিথ্যে বলে ভিডিও বানিয়ে যাচ্ছেন, লজ্জা করে? হ্যাঁ, সেদিনকে আপনি বলেছেন যে এই আইডিটা কার আমি জানি। একটা 26-27 হাজারের চ্যানেল হয়ে তোমার একটা 3000 চ্যানেলের ওপরে নজর পড়েছে, তোমার এই রকম মানসিকতা, তুমি আমাকে দিয়ে চ্যানেল গ্রো করছো। আর আজকে আপনি বলছেন যে জায়গা মতন ওই আইডিটা কার গেছে, খুব শিগগিরই হয়তো জানতে পারবো আইডিটা কার। দোগলামির একটু লিমিট রাখুন দোগলামির। চাটুন, যার তলা চাটার ইচ্ছা আপনি চাটুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেই তলা চাটতে গিয়ে আমাদের দয়া করে ঈশ্বরকে অপমান করবেন না ঈশ্বরকে অপমান।
যাকে ঈশ্বর বলছেন, যাকে শ্রীকৃষ্ণের সঙ্গে, শ্রীকৃষ্ণের অবতারের সঙ্গে মানে তুলনা করছেন না, হ্যাঁ, সে দিনের পর দিন আমাদের ভারতীয় মহিলাদের একজনের যখন যাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করেছে তখনই তাকে বিকিনি পরিয়ে থাম্বনেলে দাঁড় করিয়ে দিয়েছে, তখনই তাকে বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। এরও আগে বেশ কয়েকজনকে নিয়ে ও ভিডিও করেছে মহিলাদের নিয়ে, তাদেরও সেমভাবে বিকিনি পরিয়েও দাঁড় করিয়ে দিয়েছে। কতটা নোংরা প্রবৃত্তি হলে একটা বাচ্চা ছেলে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা মহিলাকে বিকিনি পরিয়ে দাঁড় করাতে পারে, বলতে পারেন আপনি? হ্যাঁ, আর শুনুন, আপনি যখন এই ওয়াইটির চাপ নিতে পারছেন না, সমালোচনার জগতে আপনি এসেছেন, আপনি লোককে প্রিন্ট করে কথা বলবেন, আপনি লোককে অপমানজনক কথা বলবেন, আপনি কারো সন্তানের মৃত্যু কামনা করবেন, অথচ আপনার কমেন্ট বক্সে গিয়ে আপনাকে কেউ জুতাবে না, আপনাকে কেউ নেগেটিভ কমেন্ট করবে না। এটা যদি আপনি ভেবে থাকেন আর সেটা দেখে যদি আপনি অসুস্থতা বোধ করেন, আপনাকে ঘুমের ওষুধ খেতে হয়, সেই ঘুমের ওষুধ খাওয়ার পরেও আপনার ঘুম আসে না, কেন যে আমার চ্যানেলটা মনে হয় শেষ হয়ে গেল, এরকম ভাবেন আপনি, তাহলে আমি বলবো আপনি রেস্ট নিন। সমালোচনার চ্যানেল আপনার জন্য নয়, কারণ এখানে আপনি ঢিল মারলে আপনাকে পাটকেল খেতেই হবে। আপনি যতটা দেবেন তার থেকে ডবল নেওয়ার মানসিকতা আপনাকে রাখতে হবে, তবেই আপনি সমালোচনার চ্যানেলে জেগে বেঁচে পড়তে থাকবেন। বুঝতে পেরেছেন? আপনি যে ভিউয়ার্সদের মধ্যে মতবিরোধ করছেন, কয়টা ভিউয়ার্সকে দেখেছেন? তারাপীঠে তো বেচুও গেছিল, দেখেছিলেন? সেখানে চীনার কোনো ভিউয়ার্সরা গিয়ে ক্যামেরা করতে বেচু কাকে নিয়ে গেছিল, বেচু কার সঙ্গে হোটেলে ছিল, বেচু কোন হোটেলে ছিল, বেচু সেখানে কাকে কি করেছে দেখেছিলেন? দেখেননি। কিন্তু চীনা ওই যে সুরাটে প্রমোশনাল ভিডিও করতে গেছে, সেখানে তার পেটের ভাত নষ্ট করার জন্য সেখানে কি করা হয়েছে, মেল পাঠানো হয়েছে। এই রকম মহিলাকে আপনারা যদি দেন কাজ, তাহলে আপনাদের প্রোডাক্ট কেউ কিনবে না। মেলের পর মেল করা হয়েছে যাতে সুরাটের আর কাজ চীনা প্রমোশনাল কাজ না করতে পারে। এটাকে বলে রিভেঞ্জফুল মেন্টালিটি। খোসলাতে একটা ফ্রিজের সঙ্গে টিভি পেয়েছে, সেখানে ফোন করে যাচাই করা হয়েছে সত্যি বলেছে না মিথ্যা বলা হয়েছে, কোন প্রোডাক্টের সঙ্গে কি ফ্রি দেওয়া হচ্ছে ফোন করেছিল। এটাকে বলে রিভেঞ্জফুল মেন্টালিটি। চীনার পক্ষের একটা মানুষকে দেখেছেন বেচুকে কোনোদিনও বেচুর বাড়ির সামনে ঘোরাঘুরি করতে? তারা কোনো ফুটেজ আজ পর্যন্ত দেখেছেন? কারো চ্যানেল থেকে ভিডিও ফুটেজ রিভিল হয়েছে যে বেচুর বাড়ির সামনে কি হচ্ছে, বেচুর বাড়ির ভেতরে কি হচ্ছে? দেখেছেন? দেখবেন না। কাজেই এই কথাটা বলবেন না যে চীনার ভিউয়ার্সরা হচ্ছে রিভেঞ্জফুল, তারা ধ্বংসাত্মক। আপনারা হচ্ছেন গঠনমূলক ভিউয়ার্স, বেচুর ভিউয়ার্সরা হচ্ছেন গঠনমূলক ভিউয়ার্স। দেখুন, এত গঠনমূলক আপনারা ভিউয়ার্স হয়েও ভাইয়ের জীবনটা গঠনমূলক তৈরি করতে পারলেন না। এটা হচ্ছে সবথেকে দুঃখের। গঠনমূলক ভিউয়ার্স হয়ে যদি ভাইয়ের জীবনটাকে উচ্ছৃঙ্খলতার হাত থেকে বাঁচিয়ে ফুলে ফলে ভরিয়ে দিতে পারতেন, তাহলে বলতাম গঠনমূলক ভিউয়ার্স। আমি চেষ্টা করেছিলাম প্রথম দিন গিয়ে লাইভে হাতে ধরে ওয়াইটির যিনি আজকে বেচুর সমস্ত কিছু দেখছেন তার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে যদি এই ব্যাপারটা আপনি দেখেন, যদি ওদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক করে দেন, তাহলে বাচ্চাটা মা এবং বাবা উভয়কেই পায়, বাচ্চাটা অনাথ হয়ে যাবে না, মা বাবা থাকতে অনাথের মতন মানুষ হবে না। আজকের ডেটে বাবা যা করছে দেখে আপনারা শঙ্কিত হচ্ছেন যে এই বাচ্চাটার জীবনে কি অপেক্ষা করছে, কি নৃত্য করছে। কারণ সত্যিই যদি বেচু এই ঝিঙ্কু মামুনিকে বিয়ে করে নিয়ে আসে, তাহলে এই বাচ্চাটার কপালে কি খারাপ সিচুয়েশন হতে চলেছে আপনারা বুঝতে পাচ্ছেন, আপনারা রিয়েলাইজ করতে পাচ্ছেন। তাই বারবার ভাইকে আজকে বাধা দিচ্ছেন। অথচ যেদিন সোলকাণ্ড সামনে এসেছিল, আপনারা হাততালি দিয়ে ভাইকে তোল্লাই দিয়ে বলেছিলেন আমাদের ভাই এরকম করতেই পারে না, ভাইয়ের জন্য কি করছে, ষড়যন্ত্র করা হচ্ছে, ভাইয়ের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্র বলে 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 ভাইকে তোল্লাইয়ের পর তোল্লাই দিয়ে গেছেন। আর ভাই ফুলে ফেপে উঠে নোংরামির পর নোংরামি করে গেছে, একই সাথে দুটো মেয়ের সাথে একসঙ্গে গল্প চালিয়ে গেছে। সেই দিনকে
প্রথম সোল ব্যাপার সোলের ঘটনা যখন এসেছিল তখনই জানা গেছিল এই ওর নাম কি বলে যোগা সেই হোগা এই ঝিঙ্কু মামুনির সঙ্গেও ও কথা বলতো। এবং ওয়াইটির দিদি যিনি আজকে ভাইকে আর সামলাতে পারছেন না, তিনি সমস্ত ঘটনাগুলো জানতেন। তার সঙ্গে এই সোল কাণ্ডের মেয়েটির গল্প হয়েছিল, কথাও বলিয়ে দিয়েছিল বেচু। কেন সেদিনকে দিদি বলেনি তুমি এগুলো করো না, একটা আইনি কোনো কিছু হয়ে যাক, কাটছাট হোক, তারপরে তুমি অন্যদিকে মুখ লাগিও, অন্য মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করো, গল্প করো। সেদিনকে কি বলা হয়েছিল? আরে ও তো রক্ত খেকো বাঘ, রক্তের স্বাদ পাওয়া বাঘ, দীর্ঘদিন অভুক্ত রয়েছে, যেখানে পারবে দরকার হলে 10টা মেয়ের সঙ্গে গিয়ে 10টা মেয়েকে টেস্ট করে দেখবে, 10টা মেয়েকে টেস্ট করে দেখবে, তারপরে গিয়ে অন্য কোথাও কিছু করবে। এতে কোনো দোষ নেই, কারণ সে তার বউ চলে গেছে, সে হাজার জায়গায় মুখ মারতে পারে। আপনারা দিদিরাই বলেছিলেন তো এই কথাগুলো, দিদিরাই বলেছিলেন। আজকের দিনে দিদিদের যখন ভাই হাতের বাইরে চলে গেছে, আজকে আর মানতে পারছেন না। আজকে এই ভাইকে তৈরি করার পেছনে আপনাদেরও হাত আছে। প্রত্যেকটা ভিউয়ার্স, বেচুর প্রত্যেকটা ভিউয়ার্স যারা দিনের পর দিন ওর অন্যায়কে তোল্লাই দিয়ে 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 আজকে এই জায়গায় দাঁড় করিয়েছেন, তারা প্রত্যেকে দায়ী এই পরিস্থিতির জন্য। এই ইভেন ওয়াইটির দিদিও বাদ যায় না, তিনিও দায়ী, কারণ তিনি ভাইয়ের এই অপকর্মগুলো জানতেন দিনের পর দিন। ভাই দিদির অপকর্ম চাপা দিয়েছে, দিদি ভাইয়ের অপকর্ম চাপা দিয়েছে, আর এইভাবে চলেছে গিভ অ্যান্ড টেক পলিসি। আজকে কেউ কারো কাছ থেকে আর সুবিধা নিতে পারছে না। বেচু দেখছে দিদি যখন তখন গিয়ে তার বাড়িতে হানা দিচ্ছে, কাজেই দিদির আশাটা যেন তেন প্রকারেণ আমার বাড়িতে বন্ধ করতে হবে, না হলে দিদি যে কোনো সময় এসে উপস্থিত হবে। আর এসে যদি ঝিঙ্কুকে হাতে নাতে দেখে নেয়, তাহলে দিদি সেটা ভিউয়ার্সদের কাছে বলেও দিতে পারে। সেই কারণের জন্য ভাই আর দিদির মধ্যে আজকে ঝামেলা লেগেছে। তাই জন্য আজকে ভাই সবার কাছে, ভাই আমার ভাই, সব ভাইয়ের প্রতি ভালোবাসা সব একেবারে ঝরে পড়ে গেছে, ঝরে। এখানে না ওয়াইটিতে ভালোবাসার গল্পটা না একটু কম মারাবেন। ওয়াইটিতে ভালোবাসার গল্প, এখানে কতটা ভালোবাসা হয় আমরা দেখে 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 চোখ এখন পচে গেছে। কেউ ভালোবাসার কথা বললেই না হাস্যকর লাগে, মনে হয় এর থেকে বড় জোকস আর কিছু নেই। বুঝতে পেরেছেন? এর থেকে হাস্যকর বিষয় আর কিছু নেই ওয়াইটিতে এই ভালোবাসার গল্পটা। বন্ধুরা, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।